ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পর্টেন্স কেন ইম্পর্টেন্স? যদি আপনার ব্যবসা থেকে থাকে তাহলে কিন্তু ট্রেডমার্ক প্রোটেকশনস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইউর বিজনেস। কেন? কারণ যদি আপনি আপনার বিজনেসকে ট্রেডমার্কে যদি রেজিস্টার না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই বিজনেসটার নাম বা ব্র্যান্ডের নাম অন্য কেউ ইউজ করতে পারে এবং সে আপনার ওই ব্র্যান্ডের আপনি যে কষ্ট করে যে জিনিসটা তৈরি করেছেন সেটার ফায়দা নিতে পারে। তো সিম্পল, আপনার যদি ব্র্যান্ড ভ্যালু মার্কেটে যতটা বানাবেন, যদি সেই ব্র্যান্ড ভ্যালু যদি ট্রেডমার্ক না করেন, তো আপনার সেই ব্র্যান্ড ভ্যালুটা অন্য কেউ মিসইউজ করবে বা সে সেটার ফায়দা নিতে পারে। তার সাথে সাথে আরেকটা বড় বিষয় কী আছে, সে পরবর্তীতে ট্রেডমার্ক করে নিয়ে আপনার বিজনেসটাকে কিন্তু বন্ধ করতে পারে এবং আপনাকে একটা তার জন্য বড় কম্পেনসেশনও দিতে হতে পারে। তাহলে বুঝতেই পারছেন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কতটা ইম্পর্টেন্ট। তো যদি আপনি ব্যবসা করে থাকেন, তো ব্যবসার জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আপনি সেটা করিয়ে রাখবেন। এটা করিয়ে রাখলে কিন্তু আপনার এই সমস্ত কোনো টেনশন থাকবে না, অলওয়েজ সেফটি থাকবেন এবং যে ব্র্যান্ড ভ্যালুটা আপনি ক্রিয়েট করবেন সেটা কিন্তু যে কাজ সেই কাজে আসবে। তার সাথে সাথে কি এই ট্রেডমার্ক রেজিস্ট্রেশনটা এবার যদি বলেন করবেন কিভাবে, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে গেলে গভর্নমেন্টের আইপি ইন্ডিয়া অনলাইন, যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অ্যাকচুয়ালি ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট এগুলোকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বলে। তো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে রেজিস্ট্রেশন করতে হয়, সেটা আপনি অভিজ্ঞ ট্রেডমার্ক অ্যাটর্নি দিয়ে করলে বেটার হয়। বা কী কী ডকুমেন্টস লাগে, ডকুমেন্টস সেরকম কিছু লাগে না। যদি কোম্পানি হয় কোম্পানির ডকুমেন্টস, যদি ট্রাস্ট হয় ট্রাস্টের ডকুমেন্টস, আর যদি ইন্ডিভিজুয়াল বা প্রপাইটর হয় সেক্ষেত্রে তার অনারের কেওয়াইসি, যদি পার্টনারশিপ ফার্ম হয় পার্টনারশিপ ডিড অ্যান্ড পার্টনার্স কেওয়াইসি। তো অনার্স কী কেওয়াইসি লাগছে, আধার কার্ড আর প্যান কার্ড, লোগো বা ব্র্যান্ডের নেম এবং সেটা কোন ক্লাসে পড়ছে বিজনেসটা। এবার বিজনেসটা কোন ক্লাসে পড়ছে সেটা কীভাবে বুঝবেন? ক্লাস 1 টু ক্লাস 45 পর্যন্ত ক্লাস রয়েছে, সেই ক্লাসের মধ্যে বিভিন্ন বিজনেসের ক্লাসকে ডিফাইন করা আছে। যে ক্লাসের মধ্যে আপনার হবে সেই ক্লাস দিয়ে ট্রেডমার্কটা রেজিস্ট্রেশন করতে হচ্ছে। ট্রেডমার্ক ফাইলিং হবে, ফাইলিং হয়ে যাওয়ার পরে ট্রেডমার্কটা ফার্দার রেজিস্ট্রেশনের জন্য প্রসেস হবে। যদি কোনো অবজেকশন না আসে জার্নাল পাবলিশ হবে, তারপর ওটা ফাইনাল রেজিস্ট্রেশন হয়ে যাবে। যদি অবজেকশন আসে দেন সেটার ক্লারিফিকেশান দিতে হয়, তারপরে সেটা সেইরকম একটা প্রসেস আছে। তো যদি কোনো অবজেকশন না আসে, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন তো নর্মালি 3 to 6 মান্থ মতো লাগে, তার মধ্যে রেজিস্ট্রেশন হয়ে যায়। এবার অনেকে বলেন যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে গেলে কি ডিএসসি লাগবে? নো, ডিএসসি ইজ নট ম্যান্ডেটারি। আপনি যদি ট্রেডমার্ক অ্যাটর্নি হায়ার করেন আপনার ডিএসসি লাগবে না, কারণ ডিএসসি করতে শুধু শুধু 2000-2500 টাকা খরচা করার কোনো দরকার নেই। আপনার ট্রেডমার্ক অ্যাটর্নি সে করে দেবেন, তারা এক্সপার্ট। আর যদি বলেন গভর্নমেন্ট ফিস কত, স্টার্ট আপ ইন্ডিভিজুয়াল প্রপাইটরশিপের জন্য হচ্ছে 4508 টাকা, নাহলে 9000 টাকা গভর্নমেন্ট ফিস। এবার প্রফেশনাল ট্রেডমার্ক অ্যাটর্নি ফিস জানাই নেবে। তো অলওয়েজ চেষ্টা করবেন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন বা ফাইলিং করানোর সময় ট্রেডমার্ক অ্যাটর্নিকে দিয়ে করানো, কোনো দালাল বা কোনো এজেন্টকে দিয়ে করাতে যাবেন না। সেখানে অনেক রকম প্রবলেম ফেস করতে হতে পারে আপনার এবং লসও হতে পারে। তো তার জন্য চেষ্টা করবেন ট্রেডমার্ক অ্যাটর্নিকে দিয়ে কাজ করানো, কারণ সে প্রপারভাবে গাইড করবে এবং আপনার রেজিস্ট্রেশনের কাজটা প্রপারভাবে করতে পারবে। আর যদি আরও কিছু জানার থাকে তো কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন।